নারচার্ড ফ্লেভার্সের হেসেলে আজ বানাবো কুমড়ো ভর্তা, আর তার সাথে থাকছে এরকম লাল লঙ্কার আচার। কেমন হবে বলো তো? তার জন্য প্রথমেই এরকম সবুজ খোসা শুদ্ধ মিষ্টি কুমড়ো নিয়ে আনতে হবে বাজার থেকে। তারপর বীজ আর খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব। যত পাতলা করে কাটবে সেদ্ধ কিন্তু তত তাড়াতাড়ি হবে। এবার কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োগুলোকে খুব ভালো করে ধুয়ে দেব কড়াইতে। তার সাথে দেব নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। নাড়তে নাড়তে কুমড়োগুলো নরম হয়ে গেলে এভাবে খুন্তির সাহায্যে ভেঙে নিতে হবে। এরপর জল টেনে যাওয়া পর্যন্ত খুব ভালো করে নাড়তে হবে। ঠিক এরকম টেক্সচার হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে ঝাল অনুযায়ী কম বেশি, মানে যে যতটা ঝাল খাওয়া পছন্দ করবে সেই অনুযায়ী শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে লঙ্কার বোটা ছাড়িয়ে এভাবে হাতের সাহায্যে ডলে ডলে ভেঙে নিতে হবে। যারা কুমড়ো খেতে একেবারে ভালোবাসো না তারা একবার কুমড়ো ভর্তা এইভাবে ট্রাই করতে পারো, বুঝতেই পারবে না যে কুমড়ো খাচ্ছ। আজ বাংলাদেশের পরিচয়ের সঙ্গে এই ভর্তা কিন্তু আন্তর্জাতিকভাবে জড়িত। এটা এমন একটা পদ যা দুই বাংলাকেই জুড়ে রেখেছে খুব ভালোবাসার সাথে। তাই আমি ওপার বাংলার ভর্তা আর পশ্চিমবঙ্গের বাটার মধ্যে কোনো তফাৎ করি না, দুটোই আমার কাছে একইভাবে প্রিয়। এইবার ওই তেলেই কুচনো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস আর পরিমাণ স্ক্রিনে মেনশন করে দিয়েছি। এবার ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা গুলোকে হয় শিলে বেটে নিতে হবে, আর তা না হলে মিক্সিতে গ্রাইন্ড করে নিলেও চলবে। সত্যি ভর্তা, তাও আবার শিলে বাটা, এই ব্যাপারটা কিন্তু দারুণ। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে তার সাথে দিয়ে দেব 1 মুঠ ফ্রেশ ধনেপাতা কুচি। আবারও খুব ভালো করে মেখে গরম ভাতের সাথে কুমড়ো ভর্তা আর লাল লঙ্কার আচারে তেল সহযোগে 1 গ্রাস মুখে নিন আর এর স্বাদে হারিয়ে যান। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, দেখতে থাকো নারচার্ড ফ্লেভার্স, যেখানে রান্না মানেই গল্পের শুরু। টাটা।